ধরো তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের পাশে যদি ব্লু টিক থাকে, তাও আবার সেটা ফ্রিতে পাবে অ্যান্ড সারা জীবন থেকে থাকবে, তাহলে তোমাদের কেমন লাগবে? অবভিয়াসলি ভালোই লাগবে। তো সেটাই আজকে আমি তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো, তোমরা কিভাবে ফ্রিতে ব্লু টিক নিতে পারবে। তো চলো, তার জন্য অ্যাট ফার্স্ট মোবাইলের স্ক্রিনে চলে যাব। আর হ্যাঁ, পুরো ভিডিও একটু না টেনে দেখো, তবেই কিন্তু বুঝতে পারবে। স্টেপ বাই স্টেপ আমি কিন্তু এই ভিডিওর মধ্যে দেখাবো। তো চলো অ্যাট ফার্স্ট মোবাইলের স্ক্রিনে চলে যাব। তো আমি এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এরপর আমরা ফেসবুকটা ওপেন করে নেব। ফেসবুকটা ওপেন করার পর আমরা যদি প্রোফাইলে ভেরিফাই ব্যাচটা নিই, তাহলে প্রোফাইলের লিঙ্ক কপি করতে হবে। আর যদি পেজের নিই, তাহলে আমাদের পেজের লিঙ্কটা কিন্তু কপি করে নিতে হবে। তার জন্য এখানে আমাদের যে প্রোফাইল রয়েছে এখানে চলে যাব। এখানে যাওয়ার পর এখানে থ্রি ডট রয়েছে, এখানে ক্লিক করব। দেন এখানে আমরা যদি প্রোফাইলের লিঙ্ক কপি করি, তাহলে তোমরা একদম নিচের দিকে কপি লিঙ্ক বলে একটা অপশন পেয়ে যাবে, এখান থেকে কপি করে নেবে। আর যদি পেজের লিঙ্ক কপি করি, তাহলে তোমরা এরকম জায়গাতে তোমরা কিন্তু একটা কিন্তু শেয়ারের অপশন থাকবে, শেয়ার পেজ, সেখান থেকে তোমরা কিন্তু নিচেতে কপি লিঙ্ক বলে একটা অপশন পেয়ে যাবে, ওখান থেকে কপি করে নেবে। ওকে, তো আমি এখন কপি করে নিয়েছি। দেন এরপরে আমরা ব্যাক করে চলে আসব। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা কিন্তু উপরে দেখতে পাচ্ছ এখানে আমাদের প্রোফাইল রয়েছে ডান দিকে, এখানে ক্লিক করব। দেন এরপরে আমরা যদি নিচের দিকে যাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছ মিটা ভেরিফাইড বলে একটা অপশন রয়েছে, প্রফেশনাল অ্যাক্সেস, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখান থেকেও কিন্তু আমরা ভেরিফাই ব্যাচ নিতে পারবো। বাট এখান থেকে আমাদের কিন্তু যারা ইন্ডিয়াতে রয়েছে 699 টাকার মতো লাগবে। আর বাংলাদেশি হলে সেখানে কিন্তু 900 টাকা সামথিং এরকম কিছু লাগবে। ওকে, তো আমরা তো এখান থেকে ফ্রিতে নেব, তার জন্য এখান থেকে আমরা ব্যাক করে চলে আসব। আমরা এখানে যাব না, আমরা যাব হেল্প সেন্টারে। ওকে, তো এখানে হেল্প সেন্টার রয়েছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সার্চ অপশন রয়েছে, এখানে তোমরা সার্চ করবে রিকোয়েস্ট ভেরিফিকেশন ব্যাচ। ওকে, তো তোমরা যদি রিকোয়েস্ট শুধু লেখো, আর কিউ লিখতে এখানে কিন্তু দেখতে পাচ্ছ রিকোয়েস্ট ভেরিফিকেশন দিয়ে দিয়েছে, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর ফার্স্ট যে অপশনটা আসবে রিকোয়েস্ট এ ভেরিফিকেশন ব্যাচ অন ফেসবুক, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম কিন্তু একটা অপশন চলে আসবে। তো এখান থেকে বেসিক্যালি আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তার আগে এখানে কি কি আমাদের ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবে, নিচের দিকে স্ক্রল করার পর এখানে তোমরা কিন্তু দেখতে পাবে রিকোয়ারমেন্ট কি কি রয়েছে। তো এখানে যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে, অথেন্টিক, রিপ্রেজেন্ট এ রিয়েল পারসন, আমাদেরকে কিন্তু অবভিয়াসলি একজন রিয়েল পারসন হতে হবে, অথবা আমাদের যদি বিজনেস পেজ হয়, তাহলে কিন্তু আমাদের যে বিজনেসটা রয়েছে সেটা কিন্তু রিয়েল হতে হবে। ওকে, নেক্সট যেটা রয়েছে ইউনিক, অবভিয়াসলি আমাদের একটা কিন্তু বড় ইউটিউব চ্যানেল কিংবা বড় ফেসবুক পেজ, যে কোনো না যে কোনো জায়গায় আমাদের কিন্তু হিউজ পরিমাণে একটা ফলোয়ার্স থাকতে হবে। ওকে, তারপরে যেটা রয়েছে কমপ্লিট, তারপরে সেকশনগুলো যেগুলো রয়েছে সেগুলো ফেসবুকের দ্বারা ভেরিফিকেশান হবে, আর অনেক কিছু রয়েছে। তারপরে কিন্তু আমাদের যে ভেরিফাই ব্যাচ সেটা কিন্তু আমরা পাবো। তো ভেরিফাই ব্যাচটা পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো চলো ফর্মটা কীভাবে ফিল আপ করবো সেটা এখন দেখিয়ে দিই। তার জন্য তোমরা আবার নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভেরিফাই ইওর প্রোফাইল অর পেজ বলে একটা অপশান দেখতে পেয়ে যাবে, এখানে ফিল আউট দিস ফর্ম, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর আরও একটা নতুন পেজ চলে এসেছে দেখতে পাচ্ছ। দেন এখানে কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা পেজে ভেরিফাই ব্যাচ নেব না প্রোফাইলে ভেরিফাই ব্যাচ নেব। যদি আমরা পেজে ক্লিক করি, তো এখান থেকে আমাদের সিলেক্ট পেজ করতে হবে। তারপর এই যে দেখতে পাচ্ছ আমার একটা কিন্তু পেজ রয়েছে, এখানে আমি সিলেক্ট করে দিলাম। বাট এই পেজটাতে আমি কিন্তু এলিজেবল নই এখন, কেননা এই পেজটাতে আমার কিন্তু সেরকম এখন ফলোয়ার বাগারা কিছু নেই, সেজন্য আমি এখন প্রোফাইলেতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রোফাইলটার লিঙ্কটা আমি যেহেতু কপি করেছি, তো আমি এখন প্রোফাইল দিয়ে দিয়েছি। দেন এখানে প্রোফাইলের লিঙ্কটা আমরা যেটা কপি করলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপর যেটা করতে হবে, আমাদের একটা কিন্তু লিগ্যাল ডকুমেন্টস দিতে হবে। তো এখানে যদি আমরা ক্লিক করি, কী কী ডকুমেন্ট রয়েছে দেখতে পাবে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, পাসপোর্ট রয়েছে, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড মানে আমাদের আধার কার্ড, তারপরে ট্যাক্স ফিলিং রয়েছে, তারপরে রিসেন্ট ইউনিটি বিল মানে আমাদের ইলেকট্রিসিটি বিল। তারপর নেক্সট যেটা রয়েছে আর্টিকেলস অফ ইনকর্পোরেশন, এটার মানে হলো আমাদেরকে নিয়ে যদি কোনো নিউজ মিডিয়া নিউজ বানায়, তবেই কিন্তু আমরা এখান থেকে এটা অ্যাপ্লাই করতে পারবো। তবে এটা থেকে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি ব্লু টিকটা পেয়ে যেতে পারবে। তো আমি এখানে ন্যাশনাল আইডেন্টিফিকেশান কার্ড দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে এখানে চুজ ফাইল রয়েছে, এখানে ক্লিক করে আমাদের কিন্তু যে আধার কার্ড বা আমরা যেটা দেব সেটার ছবিটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। তারপরে এখানে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরিতে গিয়ে তোমাদের কিন্তু তোমরা যেই রিলেটেড ভিডিও আপলোড করো, তো আমি এখানে যেহেতু ডিজিটাল ক্রিয়েটর ব্লগার এটা, তো ইনফ্লুয়েন্সার এটা দিয়ে দিলাম। নেক্সট এটা আমাদের কিন্তু কান্ট্রি, আমরা কোন কান্ট্রিতে বাস করি সেটা দিতে হবে। ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ,
তো আমি যেহেতু ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়া দিয়ে দিয়েছি। দেন এখানে যেটা রয়েছে অডিয়েন্স, এটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, মানে তোমরা অডিয়েন্সের জন্য কি বলতে চাও সেরকম একটা দিতে পারো। অলসো নো অ্যাজ, মানে তোমাকে মানুষজন কীভাবে চেনে সেটাও এখানে তোমরা কিন্তু নোট করে দিতে পারো এই অপশানটা থেকে। এরপর নেক্সট যে কাজটা, এটা কিন্তু মাস্ট করতে হবে, 5টা লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে, লিঙ্ক 1, লিঙ্ক 2, এরকম করে 5টা খোপ রয়েছে। এই 5টা খোপে কিন্তু আমাদেরকে 5টা ওয়েবসাইট কিংবা আমরা অন্য যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, সেরকমভাবে 5টা লিঙ্ক কিন্তু দিতে হবে। এখানে তোমরা তোমাদের যদি বড় পেজ হয়, ধরো এই যে পেজটা আমরা ভেরিফিকেশান ব্যাচ নেব, পেজ বা প্রোফাইল, সেখানে যদি ভালো ফলোয়ার্স থাকে তাহলে আমরা সেটার লিঙ্কটা কপি করে দিতে পারি, কিংবা ইনস্টাগ্রাম হ্যান্ডেল দিতে পারি। তারপরে আমাদের থ্রেড রয়েছে, এরকমভাবে আমাদেরকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল হতে পারে, এরকমভাবে আমরা কিন্তু 5টা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে দিতে পারবো। ওকে, এটা দেওয়ার পর এখানে যে সেন্ড অপশান রয়েছে এখানে কিন্তু আমাদের ক্লিক করে দিতে হবে। তো এই প্রসেসটা কমপ্লিট করার পর ফেসবুক কিন্তু ভেরিফাই করে দেখবে যে যেই রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো রিকোয়ারমেন্ট আমরা কমপ্লিট করেছি কিনা, আমাদেরকে দেওয়া যাবে কিনা। যদি আমাদেরকে দেওয়া যায় ব্লুটিক, তাহলে কিন্তু আমাদেরকে 7 দিনের মধ্যে ব্লুটিক দিয়ে দেবে। আর যদি না দেয় তাহলে কিন্তু সেটা রিজনও জানিয়ে দেবে নোটিফিকেশনের মাধ্যমে। ওকে, সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে কেন তোমরা ভেরিফিকেশন ব্যাচটা পেলে না। তো সেইটা তোমরা কমপ্লিট করে নেবে সেই রিকোয়ারমেন্টটা, তাহলেই কিন্তু তোমরা আবারও অ্যাপ্লাই করতে পারবে। দেন তোমরা কিন্তু ব্লুটিক পেয়ে যাবে। ওকে, তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিও।